Hello, my dear future nursing officer. Welcome to Target 2 classes, WBHRB Target 2 class. আজ এখানে আমি ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আপনাদের সামনে নিয়ে এসেছি। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ একটা শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন, তার সাথে বেল আইকন প্রেস করে দেবেন, যখনই আমি ভিডিও আপলোড করবো যেন ইমিডিয়েটলি আপনাদের কাছে পৌঁছে যায়। ওকে ফাইন, তাহলে দেরি না করে চলুন স্টার্ট করি। সেকেন্ড পর্ব, ফার্স্ট আমি অলরেডি আপলোড করে রেখেছি, অ্যান্ড সেকেন্ড পর্ব অ্যাগেন মেন্টাল হেলথ নার্সিং থেকে। তো কোয়েশ্চেন কি রয়েছে? ফার্স্ট, পেয়ার অফ ওপেন প্লেসেস বা ওপেন যে স্পেস রয়েছে সেই ওপেন স্পেসের উপর ডিপেন্ড করে যে পেয়ার বা ভয় তৈরি হয় সেটাকে কি বলা হয়? অ্যাক্রোফোবিয়া, অ্যাগ্রোফোবিয়া, জোফোবিয়া অ্যান্ড জেনোফোবিয়া। উত্তর হচ্ছে অ্যাগ্রোফোবিয়া। ওকে, নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য ট্রিটমেন্ট অফ ADHD। তো ADHD ট্রিটমেন্ট কি রয়েছে? অ্যান্টিসাইকোটিক ড্রাগ, স্টিমুলেন্ট, দেন বেনজোডিয়াজেপাইন অ্যান্ড অ্যান্টিকোলিনার্জিক। উত্তর হচ্ছে বি, স্টিমুলেন্ট ড্রাগ। ওকে, দেন আই এম দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড, আই এম দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, বা আই এম দ্য জিনিয়াস ম্যান ইন দিস ওয়ার্ল্ড, এই ধরনের যে থিঙ্কিং সেটাকে কি বলা হয়? ডিলিউশন অফ প্রভার্টি, ডিলিউশন অফ গ্র্যান্ডিওর, ডিলিউশন অফ গিল্ট, ডিলিউশন অফ পারসিকিউশন। উত্তর হচ্ছে ডিলিউশন অফ গ্র্যান্ডিওর। তো নিজেকে মহান ভাবা। ওকে, দেন সুসাইড রিস্ক ইজ হাইয়েস্ট ইন সিভিয়ার ডিপ্রেশন, দেন পার্সোনালিটি ডিসঅর্ডার, মেনিয়া অ্যান্ড প্যানিক ডিসঅর্ডার। তো আশা করি উত্তরটা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে সিভিয়ার ডিপ্রেশন। সিভিয়ার ডিপ্রেশনে সবচেয়ে বেশি পেশেন্ট বা লোক সুইসাইড করে থাকেন আমাদের ইন্ডিয়া বা ওয়ার্ল্ড ওয়াইজ। ওকে, অ্যান্টিডোট অফ বেনজোডায়াজেপাইন ওভারডোজ। বেনজোডায়াজেপাইনের ওভারডোজ লাইক এলপ্রাক্স বা লোপেজ, এই ধরনের যে মেডিসিন রয়েছে তার ওভারডোজে কি অ্যান্টিডোট রয়েছে? ন্যালাক্সন, ট্রোমাজেনাইল অ্যান্ড অ্যাট্রোপিন অ্যান্ড সাইকোস্টিগমেইন। তো চলুন উত্তর দেখে নিই। দ্যাট ইজ দ্য ফ্লুমাজেনাইল, ফ্লুমাজেনাইল। ওকে, দেন compulsion of performance, compulsion of performance to reduce করার জন্য compulsion of performance সেটাকে কি বলে? জয়, অ্যাঙ্গার, দেন ডিস্ট্রেস, অ্যাংজাইটি অ্যান্ড হাঙ্গার। উত্তর হচ্ছে ডিস্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। ওকে, নেক্সট, কগনিটিভ থেরাপি ওয়াজ ডেভেলপড বাই। কগনিটিভ থেরাপি কে কি ডেভেলপ করেছিল বা কে এনেছিল? ঠিক আছে, সেটা বা ইন্ট্রোডিউস করেছিল, সেটা হচ্ছে প্যাভলভ, স্কিনার, ব্যাক, দেন ফ্রুট। সেটা হচ্ছে আমরা সবাই জানি ব্যাক। নেক্সট কোয়েশ্চেন, থট ব্রডকাস্টিং ইজ কমন ইন মেনিয়া, স্কিজোফ্রেনিয়া, ডিপ্রেশন অ্যান্ড PTSD। উত্তর হচ্ছে স্কিজোফ্রেনিয়া। ওকে, নেক্সট, অ্যালকোহল উইথড্রল ফার্স্ট লাইন ড্রাগ। অ্যালকোহল উইথড্র ফার্স্ট লাইন ড্রাগের নাম কি? উইথড্র, মানে পেশেন্টের অলরেডি সিমটম স্টার্ট হয়ে গেছে কিসে? অ্যালকোহল উইথড্র। ঠিক আছে, তাহলে কোন মেডিসিন আমরা ফার্স্ট দেবো? সেটা হচ্ছে ডাইজাপাম, হ্যালোপেরিডল, মরফিন অ্যান্ড ফ্লুক্সিটাইন। সেটা হচ্ছে ডাইজাপাম। ওকে, ডাইজাপাম, ক্লোজাপাম, এই ড্রাগগুলো সবচেয়ে আগে দেওয়া হয়। দেন ওয়ার্ড স্ল্যাড বা স্যালাড, ওয়ার্ড স্যালাড ইজ দ্য ডিস্টারবেন্স অফ বিহেভিয়ার, থট প্রসেস, মেমোরি অ্যান্ড অ্যাটেনশন। উত্তর হচ্ছে থট প্রসেস। ওকে, চিন্তাধারার প্রসেস। ওকে, দেন কনফাবুলেশন ইজ সিন ইন কর্সাকফ সিনড্রোম, PTSD, GAD অ্যান্ড স্কিজোফ্রেনিয়া। উত্তর হচ্ছে কর্সাকফ সিনড্রোম, যেটা অ্যালকোহলিক পেশেন্টদের হয়ে থাকে। কিসের কারণে? ভিটামিন A ডেফিসিয়েন্সির কারণে। ওকে, দেন অ্যাকাস্থেশিয়া। অ্যাকাস্থেশিয়া কি? ইনভলিউন্টারি ফেশিয়াল মুভমেন্ট, ইনার রেস্টলেসনেস, দেন মাসল রিজিডিটি, ট্রিমার্স। তো অ্যাকাস্থেশিয়া হচ্ছে ইনার রেস্টলেসনেস। ওকে, নেক্সট ইজ দ্য এক্সট্রা প্যারামিডাল সিনড্রোম। এক্সট্রা প্যারামিডাল সিনড্রোম বা এক্সট্রা প্যারামিডাল সাইড এফেক্ট আর caused by SSR,
SSRI, topical antipsychosis, benzodiazepine, and beta blocker. These are topical antipsychotic. Okay. Then delusion is the false beliefs, false persecution, memory loss, or behavior changes. These are false belief. Okay. Token economy technique used in ADHD, schizophrenia, depression, mania. সেটা হবে কিসে? schizophrenia. Next, ECT major concern. ECT তে কি হয়? hair loss হয়, then memory impairment, weight gain, and constipation. উত্তর হবে memory impairment. Okay. Next question. Oppositional defiant বা defiant disorder is commonly in কিসের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যায়? সেটা হচ্ছে elderly, children, pregnant women, and athletics. উত্তর হচ্ছে চিলড্রেনদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে প্লিজ আপনারা শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে থাকবেন, আর প্লিজ ভিডিও ইন পর্যন্ত দেখবেন। WBHRB টার্গেট 2 এপিসোড চলছে, আর এই WBHRB টার্গেট ক্লাসগুলোতে আমি মোস্ট ইম্পর্টেন্ট MCQগুলো আপনাদের কাছে নিয়ে এসেছি। এগুলোকে ইচ্ছে করলে আপনারা মক টেস্ট হিসেবে ইউজ করতে পারবেন, কারণ যখন আমি কোয়েশ্চেন করছি চেষ্টা করুন যে আপনি যদি ওই সিচুয়েশন থাকেন কি উত্তর দিতেন, দেন ইমিডিয়েটলি আপনারা উত্তরও পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা রিভিশন করতে পারেন। বাসে ট্রামে যেখানেই বসে থাকুন না কেন, জাস্ট ফোন দিয়ে আমার ভিডিওগুলো অন করলে আপনারা রিভিশন করতে পারবেন, যা এতদিন ধরে পড়াশোনা করে আসছেন। ওকে, তাহলে চলুন নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। অটিস্টিক চিলড্রেন যারা রয়েছে তাদের মেইনলি কিসে প্রবলেম হয়? রিডিং এ পড়তে অসুবিধা হয়, সোশ্যাল কমিউনিকেশন মানে আমাদের সোসাইটি বা কারোর সাথে কথা বলতে কোনো অসুবিধা হয়, বা পেইন সেন্সেশন হয়, বা স্মেল হয়, ওদের গায়ে থেকে স্মেল হয় বা মুখ থেকে স্মেল হয়, কি ধরনের প্রবলেম হয়ে থাকে? সেটা হচ্ছে অটিস্টিক যারা রয়েছে তাদের হচ্ছে কমিউনিকেশনের প্রবলেম রয়েছে। তারা যে জিনিসটা বুঝতে পারছে সেটা অপোজিটে যে দাঁড়িয়ে রয়েছে তাকে কি পারছে না, বোঝাতে পারছে না, বা তাকে বোঝানোর চেষ্টা করলেও সেই ওয়ার্ডগুলো, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলো সে কি করতে পারছে না, সে তৈরি করতে পারছে না তার ব্রেইনে, এবং সেই কারণে তার অপোজিটে যে পার্সনটা রয়েছে তাকে বোঝাতে পারছে না। ওকে, তো অটিস্টিক যে চিলড্রেনসরা রয়েছে তাদের মেইনলি কি প্রবলেম হয়ে থাকে? সেটা হচ্ছে কমিউনিকেশনের প্রবলেম হয়ে থাকে তাদের সাথে যে এগেইনস্ট রয়েছে, মেইনলি সোশ্যাল। ওকে, দেন নেক্সট কোয়েশ্চেন, এটা ADHD হলমার্ক সিনড্রোম। ADHD হলমার্ক সিনড্রোম কি রয়েছে? মানে ক্লাসিক্যাল সিনড্রোম বলা যেতে পারে বা হলমার্ক সিনড্রোম বলা যেতে পারে। এটা হ্যালুসিনেশন, দেন হাইপার অ্যাক্টিভিটি অর ইনঅ্যাটেনশন, স্টুপর অ্যান্ড সিজার। কি ধরনের কি হতে পারে আপনার অ্যাক্টিভিটি বা প্রবলেম হতে পারে? ঠিক আছে, হলমার্ক সিনড্রোম সেটা হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি অ্যান্ড ইনঅ্যাটেনশন হতে পারে। সবচেয়ে বেশি ইনঅ্যাটেনশন সেটা হচ্ছে কি hallmark symptoms. Please note down for that. Okay, then tight and rigid posture and wax flexibility. Tight and rigid posture বা wax flexibility কোন পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায়? ওকে, মানে যে পোস্টার রয়েছে সেই পোস্টারটাকে মেনটেন করে রাখে, খুব টাইটলি, খুব স্টিফ, বডিকে স্টিফ করে দেয় এবং সেই পোস্টার মেনটেন করে, সেই জন্য এটাকে বলা হয়েছে টাইট অ্যান্ড রিজিড পোস্টার ওয়াক্স ফ্লেক্সিবিলিটি। এটাকে কি বলা হয়? ওয়াক্স ফ্লেক্সিবিলিটিও বলা হয়। তো কিসে দেখা যায় সেটা? ক্যাটাটনিক নাকি প্যানিক অ্যাটাক নাকি টার্ডিভ ডিসকাইনেশিয়া নাকি ডিলিরিয়া? কোন কন্ডিশনে দেখা যায়? সেটা হচ্ছে ক্যাটাটনিক ডিসঅর্ডার। ওকে, তাহলে চলুন আজকের এপিসোড এখানে আমি শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে থাকে একটা লাইক শেয়ার করে যাবেন, আর কমেন্টের মাধ্যমে ফিডব্যাক দিয়ে যাবেন যে কি ধরনের ভিডিও রেডি করতে হবে, বা আপনাদের ভালো লেগেছে কিনা, বা কোথাও কোনো সাজেশন যদি দিতে হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ওকে, চলুন তাহলে ভালো থাকবেন, আর লাইক বাটনের সাথে আপনারা বেল আইকনটা প্রেস করে রাখবেন। যখন আমি পার্ট 3 নিয়ে আসবো WHRB টার্গেট 3 ক্লাস, তখন কি হবে ইমিডিয়েটলি যেন আপনার কাছে পৌঁছে যায়। সো প্লিজ বেল আইকন প্রেস করে রাখবেন। চলুন, বাই।